আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন গতকালকে 360 ওয়েবিনার হয়েছিল এবং সেখানে এসমো ফারাজ স্যার এসেছিল এবং এসমো ফারাজ স্যার আমাদের সাথে খুবই দুর্দান্ত আপডেট শেয়ার করেন। অবশ্যই পার্ট 1 এ কিছু আপডেট দিয়েছি, এখন এটা হচ্ছে পার্ট 2। এখানে বাকি সম্পূর্ণ আপডেট আমি আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। এই ভিডিওটি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখার জন্য চেষ্টা করবেন। আর অবশ্যই আপনারা যদি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রতিনিয়ত ওয়ান পিস আপডেটগুলো পাওয়ার জন্য। ভিডিওটি একটু লং হলেও একটু মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনাদের ফায়দা হবে। এসমো ফারাজ স্যার শুধুমাত্র আমাদের চিন্তার জন্য একটা ব্যাখ্যা করেন। এখানে এসমো ফারাজ স্যার বলেন, আমরা কমিশন দিতে সক্ষম না হওয়া পর্যন্ত আমরা টাকায় আগ্রহী নয়। অর্থাৎ আমরা প্যাকেজ অ্যাক্টিভ করেছি, এখনো পর্যন্ত কিন্তু আমরা কোনো কমিশন পাইনি। সেক্ষেত্রে এসমো ফারাজ স্যার বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমরা কমিশন না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত আমরা টাকায় আগ্রহী নয়। অর্থাৎ দ্বিতীয়বার আমাদের পকেট থেকে টাকা দিয়ে প্যাকেজ অ্যাক্টিভ করতে হবে না। তারপরে এসমো ফারাজ স্যার আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে টাকা যদি আমাদের খেলা এবং যাত্রা হতো তাহলে আমরা কেন টাকা নেওয়া বন্ধ করতাম। তারপর আরো শেয়ার করেছে, তা হচ্ছে যে এমনকি জুন 2022 থেকে যখন আমরা প্রতিষ্ঠাতা অবস্থান বন্ধ করে দিয়েছিলাম, দেখছেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছে। দেখেন ওয়ান পিস যদি উদ্দেশ্য হতো, ওয়ান পিস যদি লক্ষ্য হতো আমাদের থেকে টাকা নেওয়াই, তাহলে 2022 সালে কোম্পানি কেন ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ করেছে? যদি ফাউন্ডারশিপ নেওয়া বন্ধ না করতো তখনও তো ওয়ান পিস ইনকাম হতো, মানুষে ফাউন্ডারশিপ নিত আর টাকা পে করত। এখনো পর্যন্ত সেই ফাউন্ডারশিপের ধারাবাহিকতা বাকি থাকতো। এমনকি আমরা যখন ফাউন্ডারশিপ নিয়েছি কোম্পানির কোনো কিছুই ছিল না, আমরা শুধু শুনছি আর ফাউন্ডারশিপ নিয়েছি। ওই সময়ে কোনো প্রোডাক্ট ছিল না, শুধু ওয়ান পিস নামটাই ছিল। যাই হোক, ওয়ান পিস ফোকাস হচ্ছে ওয়ান পিস ভ্যালুর দিকে। ওয়ান পিস লক্ষ্য টাকা নয়, আগে ভ্যালু তারপর টাকা। আশা করছি আপনারা বিষয়গুলো বুঝতে পারছেন। তারপরে এসমো ফারাজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে শেখা এবং অভিজ্ঞতা সস্তা নয়। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তারপরে আরো শেয়ার করেন, তা হচ্ছে যে আমরা ব্যালেন্স পরিষ্কার না করা পর্যন্ত আরো টাকা নেওয়ার বিষয়ে আমরা ভালো বোধ করি না। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে যে আমরা সেই ভারসাম্য পরিষ্কার করব, তারা আমাদের টাকা 6 মাসের বেশি ধরে রাখতে পারবে না। আমরা খুব শীঘ্রই এটির বড় অংশ পাবো এবং আমরা আমাদের প্রক্রিয়া শুরু করতে পারি। অর্থাৎ আমরা যারা উইথড্র দিয়েছি প্রাথমিক অবস্থায় প্রায় উইথড্রর বয়স 6 মাসের কাছাকাছি হয়ে গেছে, তারপরও আমরা ওয়ান পিস থেকে উইথড্র পাচ্ছি না। তার কারণ হয়তো আপনারা সকলে জানেন, প্রাথমিক অবস্থায় যে মার্চেন্টগুলো ছিল তারা আমাদের টাকা আটকিয়ে রেখেছে, তারই ভিত্তিতে মামলা হয়েছে এবং মামলার রায় ওয়ান পিস দিকে এসেছে। তারই ভিত্তিতে এসমো ফারাজ স্যার বলেছে আমাদের টাকা 6 মাসের বেশি ধরে রাখতে পারবে না। অর্থাৎ বিষয়টি সমাধান হয়ে গেছে, এখন শুধু ওয়ান পিসকে টাকাগুলো দিয়ে দিবে, এতটুকুই। তার সাথে সাথেই আমাদের উইথড্রগুলো ক্লিয়ার করবে ওয়ান পিসের পক্ষ থেকে। অবশ্যই এই নিয়ে ওয়ান পিস কাজ করছে, আপনারা আরেকটু সময় দিন ওয়ান পিসকে। তারপরে এসমো ফারাজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে আমাদের একটি নীতি আছে যে আমরা বকেয়া ব্যালেন্স ক্লিয়ার না করে বিক্রয়ের জন্য বেশি টাকা নিতে চাই না। খুব গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে যে অবশেষে প্রক্রিয়াকরণের জন্য আমাদের নিজস্ব জৈব সমাধান থাকবে এবং ঘরে সবকিছু থাকবে। সবাই কি একমত হবে না যে ও কার্ডের মূল্য 10,000 লোকের অ্যাক্সেসের জন্য $100 মূল্যের? তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে যে যদি 1 মিলিয়ন গ্রাহক আপনাকে $100 সমান সমান $100 মিলিয়ন প্রতি মাসে অর্থ প্রদান করে, গুণ 10 মাস $1 বিলিয়ন। অর্থাৎ এখানে আমাদেরকে একটা হিসাব দিয়েছে যে আমরা এতদিন পর্যন্ত এক্সটেনশন পেয়েছি, যদি এটাকে মাস প্রতি $100 ধরা হয় তাহলে ওয়ান পিস এতদিনে $1 বিলিয়ন ইনকাম করত। দেখছেন এই এক্সটেনশনের মাধ্যমে ওয়ান পিসের কত ক্ষতি হচ্ছে, তারপরেও তো ওয়ান পিস দিয়ে যাচ্ছে এবং দিবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমাদেরকে কমিশন না দিবে। তারপর আরো শেয়ার করেন, তা হচ্ছে যে আমাদের একটি স্বাস্থ্যকর ব্যবসা হওয়ার জন্য আমরা এটি শুধুমাত্র অর্থের জন্য করতে পারি না, এটি একটি নৈতিক জীবন পরিবর্তনকারী ব্যবসা। দেখেন ওয়ান পিস কোনো টাকার মেশিন না, অনেকেই আবার ওয়ান পিসকে টাকার মেশিন মনে করে।
আমরা স্বাভাবিকভাবে ব্যবসা যেরকমভাবে করি এবং সেই ব্যবসার মধ্যে লাভ লস দুটোটাই থাকে, এরকম ভাবে ওয়ান পিসের মধ্যেও এটা রয়েছে। এবং ওয়ান পিস একটা ব্যবসা, এটা কোনো টাকার মেশিন নয়, টাকার গাছ নয়। আশা করছি আপনারা এই বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন। তারপরে ইয়াসমিন ফারাজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে আপনার নিজের পরিকল্পনা থাকতে হবে এবং সঠিক মানসিকতার সাথে এতে থাকতে হবে। আপনার সফল হওয়ার জন্য আমরা আপনাকে সবচেয়ে কাঙ্ক্ষিত ট্রাক সরবরাহ করব। আমরা আপনাকে একটি পার্থক্য করতে সরঞ্জাম প্রদান করবে। মনে রাখবেন যে আমাদের কাছে স্বশিক্ষার মতো অন্যান্য পণ্য রয়েছে যা এখন ভাইরাল হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। দেখেন, ওয়ান পিস যেহেতু বিজনেস করার জন্য এসেছে, অবশ্যই এই ওয়ান পিসের বিজনেসটি আপনাকে বুঝতে হবে এবং আপনাকেও এই বিজনেসটি সঠিকভাবে করতে হবে। তবে আপনারা কিভাবে সঠিকভাবে করবেন তার জন্য ওয়ান পিস নিজে আপনাদেরকে সহায়তা করবে। আশা করছি আপনার বিষয়গুলো ক্লিয়ার হতে পেরেছেন। তারপরে ইয়াসমিন ফারাজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে ডক্টর তারেক এবং ডক্টর সুসান বিরক্ত যে আমরা অন্যান্য সরঞ্জামগুলি আটকে রাখছি, কারণ আমরা এতক্ষণে ভাইরাল হতে পারতাম, এতক্ষণে নগদ টাকার বন্যা হয়ে যেত। খুবই অসাধারণ কথা। দেখছেন ইয়াসমিন ফারাজ স্যার কি বলেছে, ডক্টর তারেক এবং ডক্টর সুসান বিরক্ত হচ্ছে, এতদিনে আমরা ভাইরাল হয়ে যেতাম যদি প্রাথমিক অবস্থায় এই সমস্যার সম্মুখীন না হতাম। এখানে যেটা বলেছে যে টাকার বন্যা হয়ে যেত, এর একটা উদাহরণ দিয়েছে যে ইউক্রেনের জন্য 5 মাস $500, এর জন্য আপনার $2500 খরচ হতে পারে। খুবই গুরুত্বপূর্ণ আপডেট। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে অনুগ্রহ করে মানসিকতা রাখুন যে এটি শুধুমাত্র অর্থ নয়, আমরা এখানে আপনাকে মূল্য দিতে, আপনাকে আবার স্বপ্ন দেখার আশা দিতে এবং একটি বিভক্ত বিশ্বে একটি খুব ঐক্যবদ্ধ প্রেমময় সম্প্রদায়ে একত্রিত হতে। খুবই অসাধারণ কথা এবং খুবই অসাধারণ আপডেট। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে ইয়াশ ব্যাখ্যা করে চলেছেন যে কিভাবে ইন্টারনেটের মতো এআই একটি তলোয়ার যার দুটি প্রান্ত রয়েছে। তারপর বলতেছে ভালো বা খারাপ, অর্থাৎ এআই এর ভালো দিকও রয়েছে, খারাপ দিকও রয়েছে, এটাই ইয়াসমিন ফারাজ স্যার বলতেছে। তারপর বলছে এআই হলো দেশ, কোম্পানি ইত্যাদির জন্য নতুন রেস। খুবই অসাধারণ কথা। তারপর আরো শেয়ার করেছেন, তা হচ্ছে যে এটা ভালো যে ওয়ান পিস খেলার শুরুতেই ছিল, ভালোর জন্য ওয়ান পিস টুলের বিকাশের সাথে কিভাবে প্রয়োগ করা যায় তা শিখতে। তারপরে ইয়াসমিন ফারাজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে মার্ক কিউবান বিলিয়নিয়ার ব্যবসায়ী বলেছেন যে যে এআই কে প্রথমে পেরেক দিবে সে হবে প্রথম ট্রিলিয়নিয়ার। দেখছেন কি বলছে। তারপর বলছে কিন্তু প্রশ্ন হলো কিভাবে আপনি এটি ব্যবহার করতে যাচ্ছেন। তারপরে ইয়াসমিন ফারাজ স্যার আরো দুর্দান্ত আপডেট শেয়ার করেন, তা হচ্ছে যে সেই লক্ষ্য এখনো কেউ অর্জন করতে পারেনি, এটি প্রত্যেককে এআই এর সাথে সফল হওয়ার সুযোগ দেয়, কারণ এআই এর সাথে তারা করার বিভিন্ন উপায় রয়েছে। এআই কিভাবে ব্যবহার করা হবে তার প্রাথমিক ধারণা থাকতে হবে, তো এআই এড়াতে পারে না। এই ওয়ান পিসের লক্ষ্য হলো এটি ব্যবহার করার জন্য ভালো এবং নিরাপদ উপায় খুঁজে বের করা। তারপর আরো বলতেছে, তা হচ্ছে যে এবং সেই ক্ষেত্রে সফল হওয়া অদূর ভবিষ্যতে বেশিরভাগ সেক্টরে টিকে থাকার জন্য এআই অক্সিজেনের মতো সম্ভাবনা সীমাহীন। খুবই অসাধারণ কথা এবং খুবই অসাধারণ আপডেট। তারপরে ইয়াসমিন ফারাজ স্যার আরো শেয়ার করেন, তা হচ্ছে যে ইতিহাসের সাফল্যের গল্পের কথা চিন্তা করুন, রান্নাঘরের জিনিসপত্র, তারপর ভিটামিন, তারপর .com প্রযুক্তি এবং এখন এআই। এই ছিল 360 ওয়েবিনারের বাকি আপডেট। আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করে দিবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।